হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমরা বাড়ি শুদ্ধ সবাই যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা শুনলে হয়তো সবাই বলবে কি এখানকারও ব্লগ করতে হয়। আসলে আমরা যারা ব্লগ করি তারা যেখানে যাই সেখানকারই ব্লগ করি। হ্যাঁ, বাজে ওয়েতে যদি আমরা সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করি সেটা একটা খারাপ জিনিস দেখায়, কিন্তু নর্মালি যদি আমরা যাই কোথাও সেরকম হিসাবে দেখাই তাহলে এটা খারাপ কিছুই নয় আমার যেটা মনে হয়। তো যাই হোক, এখানে আমরা সবাই রেডি হচ্ছি, বাড়ির শুদ্ধ সবাই যাবে, তাই ভাবলাম বাড়ির সবাইকে দেখানোর এই একটা সুযোগ, সেই কারণেই ব্লগটা আর কি মেনলি করা। আমার বাবা জেঠু যাই বলো না কেন তাদের দূর সম্পর্কের একটা দিদি যে মারা গেছে তার বাড়িতেই আমরা যেতে চলেছি। মানে মারা গেছে কবে কি আমি সত্যি বৃত্তান্ত জানতাম না। আমি বাড়ি আসার পর জাস্ট বাবা আমাকে বলেছিল যে নিমন্ত্রণ আছে, ওই পিসি বাড়ি যাবে। তো তখন আমি ভাবলাম বাড়ি শুদ্ধ সবাই যাচ্ছে তো আমিও চলেই যাই। আর এখানে তো সেজে গুজে যাওয়ার কোনো ব্যাপার না, এটা একটা শ্রাদ্ধ বাড়ি। তো আর আমি যেহেতু মায়ের বাড়ি থেকে সবসময় সব রকম জামাকাপড় নিয়ে আসি না, তো আমার কাছে যা ছিল সোয়েটার ফোয়েটার ছিল তো পরে নিয়েছি। আর এখানে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আর সব থেকে যদি বেশি সাজ কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে রিয়া, যেটা ও ছবি টবি তুলেছে সেটাও তোমরা দেখতে পারবে। আর যেহেতু যেখানে যাচ্ছি তাকে আমরা ভালো করে চিনি না, আর মানে চিনি না বলতে কি তাদের বাড়ি আমি অনেক ছোটোবেলায় একবার কি দুবার গেছি, সেও আমাদের বাড়ি এসছে, কিন্তু আমি সঠিক ভালো করে জানি না তার সম্পর্কে কিছুই। সবাই আমরা এখানে যাচ্ছি, মানে যারা বাড়িতে উপস্থিত আছি তাদের মধ্যে শুধুমাত্র যাচ্ছে না বড় জেঠি, বৌমা আর দাদু। বড় জেঠি যাচ্ছে অন্য জায়গায় আর বৌমা আর দাদু থাকছে বাড়ি পাহারা দেওয়ার জন্য, মানে বাড়িতে রয়েছে। তো সেই কারণে আমরা সবাই মিলে এখন যাচ্ছি, অনেক দিন পর এরকম কোথাও যাচ্ছি যে বাড়ি শুদ্ধ সবাই। তো সেই কারণেই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করে যে সবার সামনে যাচ্ছে আমার বড় জেঠি আর বড় জেঠু, তারপরে তো যাচ্ছে কে চিনতেই পারছো রিয়ার মা রিয়া, আর এবার আসবে বাবা, না মানে বাবা সামনে এগিয়ে গেছিল। আর এই যে পাকু, যে আমার লেজ ধরেছে নিমন্ত্রণ বাড়ি শুনেই, ও আমাকে খালি বলছে আমি তোমার সাথে যাবো, তোমার পাশে বসবো, তোমার সাথেই খাবো, তুমি আমাকে চুল বেঁধে দেবে, তুমি আসো, এরকম করছে। আমি বুঝি না যে ওরা আমাকে দেখতে পেলে কি সব কিছু ভুলে যায় আমার লেজ ধরে ধরে ঘোরে সব সময়। যাই হোক, ভালোই লাগে বাচ্চা কাচ্চা আমার। তো এখানে আমি আর পাকু হাত ধরে ধরে যাচ্ছি, আর একটু একটু ভিডিও করছিলাম, বেশি কিছু আমি তুলিনি। এটা নয় যে শ্রাদ্ধ বাড়ি বলে ভাবলাম কি, মেন তো আমি আমার বাড়ির লোকদের তোমাদেরকে দেখাতে চাইছি না, সেটাই দেখাতে পাচ্ছি, সেটাই অনেক। শ্রাদ্ধ বাড়ি মেন উদ্দেশ্য নয় আমার কাছে। তো যাই হোক, এখানে আমি আর পাকু তো খুব বক বক করে কোথাও যেতে হলে, মানে গান করছে, এটা বলছে সেটা বলছে। তো যাই হোক, রাস্তা দিয়ে মাঝ রাস্তায় এসে আমরা একটা রিক্সা পাই, আমরা কয়েকজন রিক্সায় উঠে পড়ি, আর রিয়ার মা আর আমার বাবা হেঁটে হেঁটে আসে। আর বড় জেঠি তো অন্য জায়গায় যাবে, সে অন্য জায়গায় চলে গেছে। তো আমরা এখানে যাচ্ছি, মানে হাঁটতে হাঁটতে এগাচ্ছে। দূরে দেখতে পেয়েছি জেঠুকে, মানে রিয়ার বাবাকে, যে আগেই সাইকেল নিয়ে চলে এসেছে, সেটা তাও পাকু দেখতে পেয়েছে, আমরা না। মানে ওর এত শকুনের মতো চোখ, ও দূর থেকে দেখতে পেয়ে বলছে ওই দেখো দাদাই দাঁড়িয়ে আছে। মানে ও রিয়ার বাবাকে দাদাই বলে, দাদু হয় তো দাদাই বলে। যাই হোক, এখানে দাঁড়িয়েছিল তো আমরা বুঝলাম হ্যাঁ তার মানে এই দিকটাতেই অনুষ্ঠানটা হচ্ছে। তো এবার আমাদের ভিতরে যাওয়ার পালা। এবার দেখা যাক ভিতরে কারা কারা আছে, তাদের চিনি কি চিনি না। তো অনেক ছোট বয়সে যেহেতু এইসব জায়গায়, মানে এই অনুষ্ঠান বাড়িতে না, তাদের মেন বাড়িতে গেছি, তো সেই কারণে এখন আমার তাদেরকে মনে থাকার কথা না। ছোট বয়সে বলতে ওই পাকুর মতো বয়সে আমি হয়তো গেছি। আর এখানে জেঠু দাঁড়িয়েছিল, আমরা বলছিলাম তুমি এখানে দাঁড়িয়ে কেন, তখন বলছিল তোরা আসবি, চিনতে পারিস নাকি, তাই হাত দেখাচ্ছিলাম দূর থেকে। তো যাই হোক, এই যে হচ্ছে সেই অনুষ্ঠান বাড়ি। অনুষ্ঠান বাড়িটা মোটামুটি ভালোই বড় ছিল আর বেশ সুন্দর ছিল, মানে কোনো অনুষ্ঠান করার জন্য আর কি ভালো ছিল, সেটাই আমি আর কি বলতে চাইছি। তো এখানে সবাই আসছে, আমরা এখন ভিতরে ঢুকে একটু বসবো, বাদ বাকি সবাই আসলে তারপরে যা হবে দেখা যাবে। তো এখন আপাতত ভিতরে ঢুকে বসা যাক। এখানে বসার অনেক চেয়ার টেয়ার দিয়েছিল, আর বাইরেও অনেকটা সুন্দর ফাঁকা জায়গা ছিল, অনেক বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছিল। আর পাকুও ওখানে যেতে চাইছিল, কিন্তু আমি আর ঝুমাদি দুজনেই বললাম যে যেতে হবে না, ঘরে চলো, আগে ভিতরে ঢোক, সবার সাথে কথা বল, দেখা কর, তারপর না হয় বাইরে এসে খেলবি। তো যাই হোক, আমরা এবার যাচ্ছি ভিতরে, চেয়ারে গিয়ে বসবো, তারপরে দেখা যাক সবাই এলে কি হয়। ভিতরে যাওয়ার পর যেই পিসিটা মারা গেছে তাকে প্রণাম করে তার গলায় সবাই মালা দিচ্ছিল, সেখানে গিয়ে সব কিছু করে আমরা যাই চেয়ারে বসতে, বসে পড়ি। আর এই জায়গাটাও দেখো গুছিয়ে সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল,
যাই হোক, এখানে আমরা বসে আছি। তারপর রিয়া এন্ট্রি নিল। রিয়া সাজ দেখতে পাচ্ছ, মানে বিয়েবাড়ির সাজ দিয়ে এসছে। এটা সবাই বলছিল যে বিয়েবাড়ির মতো জামা পরে এসছে, একদম ঝিকিমিকি টুম্পা আর কি। যাই হোক, কি আর করা যাবে, যে যা পড়তে পছন্দ করে। এখানে পানের স্টল বসেছিল। এবার আমাদেরকে ওনারা বললো যে চলো, উপরে ফাঁকা আছে, এরপরে কিন্তু ভিড় হয়ে যাবে। তো এটা কে বললো আমি জানি না, যে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমরাও উপরে যাচ্ছি এখন খেতে বসার জন্য, সবাই মিলেই যাচ্ছি, কিন্তু সবার জায়গা হবে কিনা আমি জানি না। যাই হোক, আমরা এখন খাওয়ার জায়গা মানে উপরের তলায় চলে এসেছি। এখানে অনেক লোক অলরেডি আগে থেকে বসেছিল, আর আমরা জাস্ট এন্ট্রি নিলাম খাওয়ার জন্য। আর এখানে হাত ধোয়ার জায়গা আছে, সবই আছে। তো আমরা দূরে দাঁড়িয়েছিলাম যে না, ফাঁকা হোক তবেই বসবো। তো এই টেবিলটা ফাঁকা ছিল, বলছিল এখানেই বসে পড়ো। তো আমি, রিয়া, পাক্কু, ঝুমা দিয়ে একটা টেবিলে বসেছি। রিয়া প্রথমে আমার পাশে এসে বসে, তো পাক্কু রাগ করছিল, মানে মুখটা কাদো কাদো করছিল। তারপর রিয়া করলাম তুই যা না ও পাশে, আমার পাশে পাক্কু বসুক। তারপর পাক্কু এসে আমার পাশে বসলো, আর এখানে প্লেট রাখাই ছিল। তো আমরা প্লেট সোজা করে নিলাম। এখানে নুন লেবু দেওয়া অবধি আমি তুলেছি, আমি আর কিচ্ছু তুলিনি। খাবার দাবার খাওয়ার পর দেখলাম নিচে পান। তো ঝুমাদি বলছিল খাবি, আমি বললাম চলো মিষ্টি পান তো ট্রাই করে দেখি। তো ফার্স্ট টাইম পান ট্রাই করলাম আমরা সবাই। পাকুও পর্যন্ত খেয়েছে একটু। আর এখানে রিয়ার অবস্থা দেখো, আমি মুখে ঢুকেই বুঝেছি একদম বাজে লাগছিলো পানটা খেতে, কারণ খুব মিষ্টি, আমার একদম পছন্দ না। কিন্তু রিয়ার তো খুব মিষ্টি পছন্দ, মুখে নিয়ে ওর একদম ভালো লাগছিল না। ও বলছিল আমার বমি চলে আসছে। তো তারপরে আমি বললাম ফেলে দে কোথাও একটা ডাস্টবিন দেখে। ও বলছে ডাস্টবিন কোথায় পাবো এখানে, তো টিস্যু আছে আমার কাছে, টিস্যুর মধ্যে ফেলি। আর ওর রিয়েস্ট আমি ওর ফেস রিয়াকশানটা নেওয়ার জন্যই এইভাবে ভিডিওটা করছিলাম, আর কোনো রিজন নেই। আমি জানি তোমাদের খুব খারাপও লাগতে পারে, কিন্তু আমি মজা করেই ওকে বলছিলাম নে কী করছিস কর। আর ওর তো একবারে ওয়াক টক তুলে চোখ উল্টে দিচ্ছিল এক এক সময়, তোমরা দেখতেই পাবে। মানে ও বলছিল খুবই বাজে খেতে, অতখানি আমার মুখে ঢোকে না, আমি কী করে অতখানি মুখে ঢুকালাম। আমি বলছি ওরকম নকশা না করে কোথাও একটা ফেলেই দে। আমিও ফেলবো, কিন্তু আমি ভাবলাম ঠিক আছে লোকজন একটু ফাঁকা হোক, কোথাও একটা কোনা দেখে ফেলবো, কারণ এখানে ডাস্টবিন নেই। তারপর রিয়া ওর ব্যাগ থেকে একটা সাদা টিস্যু বার করে, যে টিস্যুগুলো আর কি অনুষ্ঠান বাড়ি থেকে দেয়, ওর ব্যাগে সবসময় থাকে। তো ওর মধ্যে করে ও ফেলে, মানে ফেলে অন্য একটা জায়গায় ফেলে। আমি বারবার করে ওকে বলছিলাম যে কী করছিস, গিলে নে, নাহলে খেয়ে নে, ওরকম নকশা করে লাভ আছে মুখে নিয়ে। আর তখন কিন্তু আমার মুখেও ভরা রয়েছে। ওকে দেখে আমার নিজেরও বমি চলে আসছিলো। তারপর আমি ভাবলাম ঠিক আছে, খাওয়ার কিছু নেই, বিচ্ছিরি খেতে, ফেলে জলটা খাই। আর এখানে জলের বোতল দিয়েছিল, জলের গ্লাস নয়। তো বোতলগুলো আমরা যতটা খেয়েছি ফেলে রেখে চলে এসেছি, কারণ আমি প্রায় 90% খেয়ে নিয়েছিলাম। রিয়ার বোতলটা রিয়ার কাছে ছিল। হ্যাঁ ঠিক আছে, ওর থেকে একটুখানি নিয়ে খেতে হবে, কারণ মুখের অবস্থা খুবই খারাপ। আর এই বাচ্চাটা খেলা করছিল, আর বারবার করে বেলুন আমার দিকে ছুঁড়ে দিচ্ছিল, মানে ইঙ্গিত দিচ্ছিল যে আমার সাথে খেলা করো। তো তাই ভাবলাম ওর সাথে আমিও খেলি। আর ও দুষ্টুমি করে বারবার বেলুন ছুটতে গিয়ে নিজের জুতোটা ছুঁড়ে ফেলে দিচ্ছিল, দৌড়ে এদিক ওদিক চলে যাচ্ছিলো। ওর সাথে কিছুক্ষণ খেলা করার পর আমি, খোকা, রিয়ার মা, রিয়া, চারজনে বাড়ি যাই, কারণ আমার 4টে থেকে আঁকানো ছিল, বাকি লোকেরা পরে এসেছিল। আর যে মারা গেছে তার আত্মার শান্তি কামনা করি, সে যেন যেখানেই থাকুক ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। জানি ইতিমধ্যে অনেকেই ভাইরাল হয়েছে, শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে রোস্ট হয়েছে, হয়তো আমার ক্ষেত্রেও এই একই জিনিস হবে, কি আর করা যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।